আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়মে। আপনারা শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ড্রেসটি তৈরি করব 2.5 থেকে 3 বছরের বেবির জন্য। আর এখানে প্রিন্ট কাপড়টা 1.5 গজ পরিমাণ আছে। এক কালার কাপড়টা আমি নিয়েছি প্রায় 1 গজ পরিমাণ। কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানিয়ে আমাকে কমেন্ট করবেন। প্রথমে আমি প্রিন্ট কাপড়টা এভাবে বাঁকা করে ভাঁজ করে নিয়েছি। প্রথমে আমি উপরের পাট কাটবো না, নিচের পাট কাটবো, কারণ নিচের পাট কাটলে অনেকটা কাপড় বের হবে, ওটা দিয়ে উপরের পাটটা কিন্তু হয়ে যাবে। আর যদি আগে উপরের পাট কাটে সেক্ষেত্রে কিন্তু কাপড়টা অনেকটা নষ্ট হবে। তো এখন হচ্ছে আমি এক কালার যে কাপড়টা আছে সেই কাপড়টাকে এভাবে করে ডাবল করে ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কাপড়টা আমার সাইডটা খোলা, অপর সাইডটা হচ্ছে বন্ধ। এখন কোমরের মাপ অনুযায়ী আমি এখানে মার্ক করে নিব। টোটাল কোমরের মাপ 24, তাহলে 4 ভাগ করলে 6 ইঞ্চি। 6 ইঞ্চি মার্ক করেছি। মার্ক করে এভাবে করে ভালো করে মার্ক করে নেওয়ার পর এভাবে ভাঁজ করে নিয়েছি। এখন উপর থেকে হলো বডির যে লম্বাটা, বডির কাপড়ের লম্বাটা হলো 10 ইঞ্চি, তাহলে 10 ইঞ্চি সহ আমি এখানে টোটাল লম্বা নিচ্ছি 26 ইঞ্চি পরিমাণ। তো 2.5 থেকে 3 বছরের জন্য 26 ইঞ্চি পরিমাণ আপনারা বেবিদের লম্বা অনুযায়ী মাপটা নেবেন। এখান থেকে এসেছে হলো 16 ইঞ্চি পরিমাণ। তো এভাবে করে 16 ইঞ্চি নিয়ে আমি হচ্ছে এরকম করে স্কার্ট পার্টটা মার্ক করে দিচ্ছি। তো এখানে আমি ভালো করে মার্ক করে নিচ্ছি। এরপর মার্ক অনুযায়ী এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি। এতটুকু কাটার পর তারপর আবার কোমরের দিকটা আমি এভাবে করে কেটে নিচ্ছি কাপড়টা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 2টা পার্ট বের হয়েছে। এখন আরেকটা পার্টও কিন্তু আমাকে কাটতে হবে। এখানে 2টা পার্ট বের হয়ে গেছে, একটা হচ্ছে পেছনের পার্ট, আরেকটা হচ্ছে মাঝখানে যে পার্টটা হবে সেটা। তো আমি আবার এখানে পেছনের যে পার্টটা আছে, মানে যে কোনো একটা পার্ট নিলেই হবে এখান থেকে। তো পেছনের পার্টটা আমি ডাবল ভাঁজ করে নিয়েছি। তারপর এই মাপ অনুযায়ী এখন আমি আবারও কাপড়টা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই কাপড়টা ডাবল ভাঁজ করে নিয়েছি। নেওয়ার পর এভাবে করে আমি কাপড়টার উপরে এই কাপড়টা এরকম করে বসিয়ে দিচ্ছি। ভালো করে বসিয়ে দেওয়ার পর এখানে কোমরের মাপ 6 ইঞ্চি, আমি আবার নিচের যে কাপড়টা আছে সেটা ডাবল নিব, মানে 6 ইঞ্চি করে 12 ইঞ্চি কাপড় নিব। এখানে 6 ইঞ্চি আর কোমরের মাপ 6 ইঞ্চি, অর্থাৎ কোমরের মাপ যা হবে তার থেকে ডাবল নেবেন, কারণ যেহেতু এটা কুচি হবে সেজন্য। তো আমি এখানে ডাবল কাপড় নিয়ে মার্ক করে নিয়েছি কোমরটা। আর এখানেও যেভাবে করে ডাবল নিয়ে তারপর হচ্ছে নিচের দিকটাও একই রকমভাবে মাপ নিয়ে মার্ক করে দিতে হবে। এরপর এই মার্ক অনুযায়ী আমি এখন কাপড়টা কেটে নিচ্ছি। তো এতটুকু কাটার পর এই পর্যায়ে হচ্ছে আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেজন্য আমি দুঃখিত। তো এখানে মাপটা আমি কিভাবে দিয়েছি সেটা দেখাচ্ছি। এখানে আমি একটা কাট দিয়েছি ডিজাইনের জন্য। উপর থেকে হচ্ছে আমি 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। 5 ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পর এভাবে করে এই যে দেখতে পাচ্ছেন নিচ পর্যন্ত হচ্ছে আমি একটা মার্ক করে দিয়েছি। এখানে যে নিচে স্কার্ট প্যাটের রাউন্ড আছে সেই পর্যন্ত এভাবে রাউন্ড করে একটু গোলাকার করে মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিয়েছি। আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপর কোনো অসুবিধা হলে আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। এরপর এখন এই যে আমি এখানে হচ্ছে পেছনের পাটটা বসিয়ে নিয়েছি, ব্যাক পাটটা, তারপর মাঝের যে পাটটা আছে সেই পাটটা আমি এখানে বসিয়ে নিয়েছি। এরপর হলো এখন যে কাটিং করলাম, মানে ডিজাইনের যে কাপড়টা সেটা এখানে হচ্ছে কুচি হবে। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে বসিয়ে মাঝখানে বাড়তি কাপড়টা মানে কোমরের দিকে নেওয়ার কারণেই হচ্ছে এখানে কুচি হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি 2 সাইডে কুচি দিব। এভাবে মানে এটা ডিজাইন হবে এবং দেখতে খুবই ভালো লাগবে পুরো ড্রেসটা তৈরি করার পর। তো এটা সেলাই করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন, সেলাইটা আমি আরও ভালোভাবে দেখাবো। তারপর হচ্ছে এখানে যে এক্সট্রা কাপড়টা আছে এটা দিয়ে এখন বডির কাপড়টা বের করব। তাহলে কিন্তু আপনাদের জন্য খুবই মানে কাপড়টা অপচয়টা কম হবে। তো এই কাপড়টা ডাবল ভাঁজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডাবল ভাঁজ করে আবার একটা ভাঁজ দিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এরপর এখন এখান থেকে লম্বা মাপটা নিব। তো টোটাল লম্বা এখানে আমি 10 ইঞ্চি নিচ্ছি, 9 ইঞ্চি হচ্ছে মেন লম্বা আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তারপর এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখন হলো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে শোল্ডারের মাপ নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। এরপর এখান থেকে আর্মর লম্বাটা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, সেম মাপ নিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে 3 ইঞ্চিতে একটা মার্ক করে এরকম করে
হচ্ছে মার্ক করে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে গলা চওড়াটা 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নেওয়ার পর গলার লম্বাটা 3.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। সামনের গলা পেছনের গলা 2.5 ইঞ্চি পরিমাণ। তারপর নিচেও একইভাবে গলা চওড়া, উপরে যা নিচে তাই হবে 2 ইঞ্চি করে। তো এখানে আমি গোল গলা আর্ট করে নিচ্ছি। এরপর বেবি টোটাল বডির মাপকে 4 ভাগে ভাগ করবেন। এখানে আমি 26 হলে 6.5 ইঞ্চি নিচ্ছি, আর নিচে হচ্ছে 1/2 ইঞ্চি কমিয়ে নিচ্ছি। কোমর 24, 4 ভাগ করলে 6 আর 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। এভাবে করে মার্ক করে নিচ্ছি। নিচে একটু 1/2 ইঞ্চি পরিমাণ ডেউ দিয়ে দাগ দিয়ে কেটে নিতে হবে। তো প্রথমে ছোট গলাটা কেটে নিচ্ছি এবং এভাবে হচ্ছে বডির সাইডটাতে আমি কেটে নিচ্ছি আরমোল সহ। এরপর এভাবে মার্ক অনুযায়ী কোমরে আর বুকের দিকটা চিহ্ন দিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য, যাতে করে হচ্ছে সেলাইয়ের সময় এক্সট্রা করে মাপ দিতে না হয়। তারপর এখন আমি হচ্ছে বড় যে গলাটা মানে সামনের গলাটা সেটাও কেটে নিচ্ছি। এরপর ব্যাক পার্টে হুকের ঘর করার জন্য লম্বা 3 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। এখানে চাইলে আপনারা চেনও দিতে পারেন। তো গলা থেকে এক্সট্রা যে কাপড়টা ছিল কাটার পরে সেই কাপড়টা নিয়ে এভাবে একই মাপ অনুযায়ী কেটে নিচ্ছি। আর এক্সট্রা হচ্ছে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে তারপর কেটে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে এটা হচ্ছে সেলাই করা হবে। তো সেলাইয়ের সময় সেটা আরও দেখাবো আমি আপনাদেরকে। তো এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুইটাই কাটিং হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নিচে যে পাইপিং দিব সেই পাইপিংয়ের জন্য 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় কেটে নিচ্ছি। নিচের ঘেরটা অনেকটা কাপড় লাগবে এখানে পাইপিং দিতে। তো এখানে যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি কাপড় কেটে নিচ্ছি। পাইপিংয়ের জন্য কাপড় কাটার পর এখন দুই সাইডে যদি আপনারা বেল্ট দিতে চান সেক্ষেত্রে এরকম এখান থেকে এক্সট্রা কাপড় থেকেই নিতে পারেন। তো আমি 4 ভাঁজে ভাঁজ করেছি 2টা বেল্ট কাটার জন্য। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে লম্বা নিচ্ছি আমি, এখানে হচ্ছে 19 ইঞ্চি পরিমাণ। তো আমি একটু বেল্টটা বেশি লম্বা দিচ্ছি। আপনার নিচের স্কার্ট পার্টের লম্বা যতটুকু হবে সেই মাপ অনুযায়ী বেল্টটা কাটবেন। তো এবার বাঁকা করে আমি বেল্টটা হচ্ছে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে 2টা বেল্ট হবে 2 সাইডে দেওয়ার জন্য। এরপর আমি এখন সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ব্যাক পার্টটা আমি সেলাই করে নিব। ব্যাক পার্টে যে হুকের ঘরটা আছে সেটা আমি তৈরি করে নিচ্ছি। তো হুকের ঘরটা এক সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় ভাঁজ করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। সেলাই করার পর এরপর এভাবে করে আমি বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে উপর থেকে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে। এখানে যেভাবে মাপ আছে সেই অনুযায়ী সেলাই করে নিতে হবে। ভেতরটা একটু একটু করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, তাহলে এর ফিনিশিংটা ভালো আসবে। এরপর আমি এটা এভাবে করে উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে নেওয়ার পর তারপর এটার উপরে একদম কর্নারে লাগিয়ে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার পর এরপর হচ্ছে আবার কিছুটা পরিমাণ কাপড় গ্যাপ রেখে মানে প্রায় 1 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পেছনে এখানে একটা হুক লাগিয়ে দিলেই হবে। তারপর এখন আমি হচ্ছে সামনের পার্টের সাথে পেছনের পার্টটা এভাবে করে আমি কাঁধের অংশটা জয়েন করে দিচ্ছি। এভাবে করে সেলাই করে দিতে হবে। তো আমি এখানে ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। তো এরপর হলো গলায় এবং আরমোলের 2 সাইডে পাইপিং দিব। তো পাইপিং দেওয়ার জন্য এখানে আমি 1 কালার কাপড় নিয়েছি। কাপড়টা সোজা থাকলে এরকম বাঁকা করে ভাঁজ করে আপনারা পাইপিংয়ের কাপড়টা কেটে নেবেন। তো এই কাপড়টা যেহেতু আগেই কাটা হয়ে গিয়েছে সেজন্য বাঁকা করা আছে। তো আমি এভাবে করেই পাইপিংয়ের কাপড়টা 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে কেটে নিচ্ছি। যতটুকু প্রয়োজন হবে সেই অনুযায়ী এখান থেকে কেটে নিতে হবে। আমার আরও 2টি চ্যানেল আছে, নুসরাত ফ্যাশন এবং নুসরাত ফ্যাশন ডিজাইনস নামে। ওই চ্যানেলগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলের ভিডিওগুলো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে হচ্ছে আমি একটা কাপড় নিয়ে 2 সাইডে বাঁকা অংশটা সোজা করে নিয়েছি কেটে। এরপর এখন হচ্ছে এখান থেকে কাপড়টা উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পর এই কাপড়টাতে এভাবে ভাঁজ করে নিতে হবে কিছু অংশ কাপড়। এই যে ভাঁজ করে হচ্ছে এই কাপড়টা এভাবে নিচের দিকে দিতে হবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে তারপর হচ্ছে ঘুরিয়ে পুরোটা ঘুরিয়ে প্রথমে সোজা সেলাই দিতে হবে। পুরোটা ঘুরিয়ে সেলাই করার পর শেষের দিকেও আবার একইভাবে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে এটাও নিচের দিকে এরকম মুড়িয়ে দিয়ে তারপর বাকিটা সেলাই করে দিতে হবে। তো আমি এখানে সেলাই করে নিয়েছি। নেওয়ার পর ভেতর দিকটা হচ্ছে একটু একটু করে কেটে নিতে হবে, যেটা আমি সবসময় বলে থাকি, এতে করে পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসে। অনেকে বলে থাকেন যে পাইপিংয়ের ফিনিশিং ভালো হয় না, গুছিয়ে থাকে। তো এগুলো আপনারা খেয়াল করলে এরকম হবে না। তারপর এখান থেকে সোজা দিকে এনে কাপড়টাকে ডাবল ভাঁজ করে এই পাইপিং তৈরি করে এই কাপড়ের উপরে হচ্ছে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি।
আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা ভাঁজ করে মানে ডাবল ভাঁজ করে দিয়ে তারপর পাইপিং তৈরি করে নিয়েছি। তো গলার পাইপিং তৈরি করার পর এরপর হচ্ছে আরমোলের সাইডটা তো এই যে একইভাবে কাপড়টা উল্টে নিয়ে প্রথমে হচ্ছে এরকম করে সেলাই করে দিতে হবে। সেলাই করে দিয়েছি, দেওয়ার পর এটাও ভিতরে চাইলে একটু একটু করে কেটে নিতে পারেন। নেওয়ার পর এটা আবার সোজা দিকে এনে প্রথমে একটা ভাঁজ করে আবার আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি আগের সেলাইটার উপরে। এভাবে ডাবল ভাঁজ করে দিয়ে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। একই নিয়মে কিন্তু আমি এখানে এক সাইড দেখালাম, একই নিয়মে আপনারা আরেক সাইডও পাইপিং দিয়ে নেবেন। তো এতে দুই সাইডে পাইপিং দেওয়া হয়ে গিয়েছে। এরপর হচ্ছে এখন বেল্ট তৈরি করতে চাইলে বেল্ট তৈরি করা খুবই সহজ। এরকম শুধু সাইডটা সেলাই করে উল্টে নিলেই হবে। তো স্কার্ট পার্টটার ঠিক মাঝ বরাবর এভাবে করে আমি হচ্ছে চিহ্ন দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা এক কালার যে কাপড়টা সেটা নিয়েছি, মাঝখানের কাপড়টা। এরপর এটার উপরে এখানে যে ডিজাইনের জন্য যে কাপড়টা আছে এই কাপড়টা এভাবে কুচি দিতে হবে। তার আগে হচ্ছে কাপড়টার নিচের দিকটা রাউন্ড অংশটা যেটা আমি কেটেছিলাম সেই অংশটা এভাবে করে চিকন করে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিতে হবে। আপনাদের যদি পিকো করা যে মেশিনটা আছে সিঙ্গার মেশিনটা সেটা যদি থাকে সেক্ষেত্রে সেটা দিয়েও কিন্তু আপনারা পিকো করতে পারেন। তো এভাবে করে আমি এখানে হচ্ছে সেলাই করে নিয়েছি। একইভাবে দুইটা পার্ট সেলাই করে দিতে হবে। তো যে একইভাবে দুইটা পার্ট আমি সাইডটা সেলাই করে দিয়েছি। দেওয়ার পর এখন হচ্ছে এভাবে করে কাপড়টা বসিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এভাবে বসিয়ে এই মাঝখান থেকে হচ্ছে আমি সেলাইটা শুরু করছি এক সাইডের। এখন হচ্ছে এভাবে করে ভাঁজ করে করে কুচি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কুচিগুলো হচ্ছে আমি মেশিনের দিকে কিন্তু ভাঁজ করে করে দিচ্ছি। এরকম করে ভাঁজ করে মানে যদি আপনাদের কাপড়ের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু কুচিগুলোর পরিমাণটাও বেশি হবে। তো এখানে মোটামুটি কাপড় আছে সেজন্য কুচিগুলো কম হয়েছে। তারপর সাইডটাও এভাবে করে সেলাই করে আটকে দিতে হবে। তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে, তারপর একই নিয়মে আমি আরেক সাইডও সেলাই করছি। তো এটা আগে নিচ থেকে আমি সেলাই করে নিচ্ছি সোজা করে বসিয়ে। সেলাই করার পর তারপর হলো এইখানেও আমি কুচি দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকম করে। এই কুচিটা আবার আমি আমার দিকে দিচ্ছি ভাঁজ করে করে। এই যে এভাবে করে ভাঁজ করে করে এই সাইডে কুচিটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরকম করে কিন্তু আপনারা এই ডিজাইনটা তৈরি করবেন। তো এই তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে উপরে বডি পার্টের সাথে এটা জয়েন্ট করতে হবে। তো এই জন্য এই যে দেখতে পাচ্ছেন এরকম করে ধরে তারপর হচ্ছে কোমরের অংশটা সেলাই করে দিতে হবে। তো এখান থেকে ব্যাক পার্ট যে কাপড়টা আছে সেটা নিয়ে নিয়েছি। এই কাপড়টা এভাবে করে পেছনের পার্টের যে কাপড়টা আছে সেই কাপড়টার সাথে ধরে সেলাই করে দিতে হবে। তো আমি এটা সেলাই করে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন সেলাই করে আটকে নিয়েছি। দুইটা পার্টে আটকে নিয়েছি। নেওয়ার পর এখন এই দুইটা পার্ট এভাবে সমান করে ধরে তারপর হচ্ছে সাইডটা জয়েন করতে হবে। তার আগে বেল্টগুলো আমি সেলাই করে দিয়েছি, সেলাই করে উল্টে নিয়েছি। এই বেল্টগুলো হচ্ছে কোমর বরাবর যে জোড়াটা আছে সেই জোড়া বরাবর এভাবে বসিয়ে নিয়ে সাইডটা সেলাই করে দিতে হবে। এক সাইড সেলাই করার পর একইভাবে আরেক সাইডও এরকম করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো সেলাইটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর নিচের দিকটাও কিন্তু পাইপিং লাগিয়ে নিব। কিভাবে পাইপিং লাগাতে হবে সেটাও আমি দেখিয়ে দিব। তো এখন আমি সেলাইটা শেয়ার করছি। এই যে দুইটা কাপড় সামনের এবং পেছনের পার্ট দুইটা কাপড় সমান করে ধরে এক সাইড সেলাই করে দিতে হবে। তারপর এটা উল্টে নিয়ে আবার আরেক সাইড সেলাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে বডির মাপ অনুযায়ী আপনারা সেলাই করবেন। বডির মাপ থেকে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেই অনুযায়ী সেলাই করে দিতে হবে। তো সাইড সেলাই হয়ে গিয়েছে। এখন নিচের দিকটা এই যে দেখতে পাচ্ছেন কাপড়টা উল্টে নিয়ে তারপর হচ্ছে পাইপিংটা তৈরি করে দিতে হবে। কাপড়টা উল্টে নিয়ে আমি প্রথমে সোজা করে বসিয়ে নিয়েছি, তারপর পাইপিংয়ের কাপড়টা এভাবে বসিয়ে সেলাই করে দিচ্ছি। প্রথমে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেওয়ার পর শেষে কিছুটা কাপড় রেখে যে এই সাইডে ভাঁজ করে দিয়ে মানে দুই সাইডের কাপড় ভাঁজ করে এরকম করে ধরে তারপর সেলাই করে দিতে হবে। তাতে করে আলাদা করে জোড়া দেওয়ার প্রয়োজন হয় না। তো এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কাপড়টাকে সোজা দিকে এনে ডাবল ভাঁজ করে নিচ্ছি আমি। যে জোড়াটা আছে এই কাপড়ের জোড়াটা ধরে ভালো করে ধরে তারপর হচ্ছে আগের যে সেলাইটা আছে তার উপরে এরকম করে ভাঁজ করে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো একই নিয়মে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি।
তো এই যে দেখতে পাচ্ছেন শেষের দিকটা আমি এভাবে ভাঁজ করে করে পুরোটা সেলাই করে দিচ্ছি। তো এই তো পুরো ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে। আর এই ড্রেসটাকে আরও সাজানোর জন্য এরকম একটা বো তৈরি করে নিয়েছি। বইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব। তো আশা করছি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, আর ভিডিওটি আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।